ঐতিহ্যবাহী ২ নম্বর নগরহাটা ইউনিয়নের কবি নজরুল বিদ্যাপীঠ কর্তৃক আয়োজিত আজকের এই পিঠে উৎসব ও তরুণদের আজকে মিলন মেলা অনুষ্ঠানের সম্মানিত আমাদের মাঝে উপস্থিত থাকবেন তালা উপজেলার সুযোগ্য নির্বাহী কর্মকর্তা রাসেল সাহেব। আমাদের মাঝে উপস্থিত থাকবেন তালা উপজেলার শিক্ষা অফিসার সহ আমাদের মাঝে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন নগরহাটা ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল আখতারুজ্জামান মোড়ল। আমাদের মাঝে উপস্থিত আছেন প্রশাসনিক ডিগ্রি কলেজের সরকারি কলেজের প্রভাষক ইসাক আলী সর্দার, বিভাগীয় কমিশন মিজাজ সাহেব। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সাতক্ষীরা জেলার সুনামধন্য অগ্রগতি সংস্থার এমডি সাহেব সবুর ভাই এবং সহ তার মেয়ে, আমাদেরও মেয়ে প্রভা। আমাদের মাঝে উপস্থিত আছেন এই শিক্ষকের সবচেয়ে প্রবীণতম শিক্ষক আমাদের সদ্য স্যার মনসুর সাহেব সহ স্কুলের প্রধান শিক্ষক আমার ছোটো ভাই সাইফুল ইসলাম বাবলু সহ সহকারী শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ এবং আজকের এই যারা পিঠি আমাদের মাঝে উদ্বোধন করছেন আমার সেই কলিজার টুকরো ছাত্রছাত্রীরা, সবাইকে আজকের এই পিঠে উৎসবের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা। আসলে আমরা খুবই খুশি যে আজকের ছাত্র এবং শিক্ষক এবং অভিভাবকবৃন্দ এবং আমরা এই স্কুল থেকে লেখাপড়াকালীন আমরা সবাই একসাথে একটা মিলন মেলা। আসলে এটা আমার ভাষা নেই যে আজকের এই যে আমরা কী আনন্দ মধ্যে আছি। যাই হোক, আমার কলিজার টুকরো মেয়েরা তারা যে আজকের পিঠি আমাদের মাঝে উপহার দিয়েছেন, যেহেতু এটা ২০ বছর আগে আমাদের মা খালারা ফুপুরা এই পিঠির উৎসব ছিল, কিন্তু এটা হারিয়ে যাচ্ছিল আমাদের বাংলাদেশ থেকে। কিন্তু এই 2024 সালে 5ই আগস্টের পর থেকে প্রত্যেকটা স্কুলে এই পিঠি উৎসব শুরু হয়েছে। এটা কারণ কি? এটা কারণ ছিল বিগত সরকারের আমলে একই জায়গায় এত ছেলে মেয়ে এবং আমরা অভিভাবক কেউ আমরা একই জায়গায় উপস্থিত হতে পারি না রাজনৈতিক কারণে। সেইটা উপরল্লাহ আমাদেরকে আজকের এই 2024 সালের 5ই আগস্টের পরে আমাদেরকে একটা মিলন মেলা করে দিচ্ছে। সাতক্ষীরা জেলায় প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান, বালিকা বিদ্যালয় সব জায়গায় এই পিঠে উৎসব হচ্ছে। তা আমি বলতে চাই আমাদের সম্মানিত প্রধান শিক্ষক এবং তার শিক্ষকরা যে সুন্দরভাবে আয়োজন করেছে, আমি তাদেরকে আসলে ধন্যবাদ জানাই। এবং সঙ্গে সঙ্গে আমার কলিজার টুকরা ছাত্রছাত্রীরা যে পিঠা করেছে, এই পিঠা যেন তাদের শিক্ষা জীবন শেষ করে তাদের চাকরি জীবনে যখন যাবে এবং সংসার জীবনে যাবে, তারা যেন এই পিঠের মাধ্যমেই এই পিঠি যেন চালু থাকে। শ্বশুর শাশুড়ি আমরা যখন যাব মেয়েদের বাড়ি, এই পিঠা দিয়ে যেন আমাদেরকে আমন্ত্রণ করে। এটা আমাদের জন্য যেন গৌরব, এই পিঠাটার জন্য হারিয়ে নিয়ে যায়। এখন আমরা আত্মীয়র বাড়ি গেলি বিভিন্ন ধরনের মিষ্টি, কিন্তু পিঠার কোনো ছায় পাই না আমরা। তাই এইটা যেন আমরা ধরে রাখতে পারি তাদের জীবনে এবং সংসার জীবন যখন শুরু হবে, এইটার জন্য তারা ধরে রাখে। এবং আজকের শেষ আমাদের শ্রদ্ধেয় এই প্রধান শিক্ষক সাহেব আমার ছোটো ভাই বাবলু যে অনুষ্ঠান করেছেন, আগামীতে যেন এর থেকে আরও ভালো উৎসব হয়, অনুষ্ঠান হয়, সেই সার্বিক দোয়া করে আমি আমার বক্তব্য এইখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।